হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 23তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো যোৎসমানান বেক্ষহং এতেহত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষব। এই শ্লোকটির অর্থ হল, অর্জুন বলেছেন, আমি দেখতে চাই কারা এখানে যুদ্ধ করতে এসেছে এবং যারা দুর্বুদ্ধি দুর্যোধনের জন্য এই যুদ্ধে অংশ নিতে চায়। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে যোৎসমানান অবক্ষে অহং। এখানে যোৎসমানান মানে হলো যারা যুদ্ধ করতে যাচ্ছে, আর অবক্ষে মানে হলো আমি দেখতে চাই। অর্থাৎ এখানে বলছে যে আমি দেখতে চাই কারা যুদ্ধ করতে প্রস্তুত। শ্লোকের এরপর রয়েছে যে একত্র সমাগত। এখানে একত্র সমাগত মানে হলো একত্রিত হয়েছে, অর্থাৎ বলতে চাইছে যারা এখানে একত্রিত হয়েছে। শ্লোকের এরপর রয়েছে ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে। এখানে ধার্তরাষ্ট্র মানে দুর্যোধন ধৃতরাষ্ট্রের পুত্রদের নেতা, আর দুর্বুদ্ধি মানে যা চিন্তা খারাপ বা অন্যায়। অর্থাৎ বলছে এখানে অর্জুন এখানে দুর্যোধনকে দুর্বুদ্ধি অন্যায়কারী বলে উল্লেখ করেছেন। শ্লোকের এরপর রয়েছে প্রিয় চিকীর্ষব। এখানে প্রিয় মানে হলো ভালো লাগার জন্য, আর চিকীর্ষব মানে হলো করতে চায়। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে যে যারা দুর্যোধনের খুশির জন্য যুদ্ধ করতে এসেছে। এই শ্লোকের মূল ভাবটি হলো অর্জুন জানতে চায় কারা দুর্যোধনের পক্ষে দাঁড়িয়ে আছে, কারা তার জন্য যুদ্ধ করতে প্রস্তুত। তিনি বুঝতে চান এই যুদ্ধের পেছনের মানুষগুলো কারা আসলে। শ্লোকটি আগের শ্লোকের সাথে সংযোগ। 21 ও 22 নম্বর শ্লোকে অর্জুন বলেছিলেন, রথটি দুই বাহিনীর মাঝখানে নিয়ে চলো, কাদের সাথে যুদ্ধ করতে হবে দেখি। এই 23তম শ্লোকে অর্জুন আরও স্পষ্ট করে বললেন কারা দুর্যোধনের জন্য এখানে এসেছে তাদের দেখতে চায়। অর্থাৎ এটি 21 ও 22 শ্লোকেরই সম্পূর্ণতা। এই শ্লোকের তিনটে গুরুত্বপূর্ণ কথা। প্রথমটি হলো যোৎসমানান, যারা যুদ্ধ করতে এসেছে। অর্জুন শুধু সেনাবাহিনী দেখতে চাননি, তিনি দেখতে চাইলেন কারা যুদ্ধ করতে এসেছে, অর্থাৎ কারা নিজেদের ইচ্ছায় সংকল্প নিয়ে এসেছে। এই শব্দটির মধ্যে অর্জুনের মনের একটি সূক্ষ্ম প্রশ্ন লুকিয়ে আছে, এরা কি বুঝে শুনে এসেছে? দ্বিতীয়টি হল ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে, মানে দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্রের। এখানে অর্জুন দুর্যোধনকে দুর্বুদ্ধি বলেছেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুর্যোধনের দুর্বুদ্ধি কী ছিল? পাণ্ডবদের ন্যায্য রাজ্য ফিরিয়ে না দেওয়া, শান্তির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করা, লোভ ও অহংকারের বশে সমগ্র কুলকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। অর্জুন বুঝতে পারছেন এই যুদ্ধ একজন মূর্খ রাজার অহংকারের ফলস্বরূপ। তৃতীয়টি হল প্রিয় চিকীর্ষব। এটি এই শ্লোকের সবচেয়ে গভীর কথা। যারা কৌরব পক্ষে এসেছেন তাদের মধ্যে অনেকেই নিজে চেয়ে আসেননি। তারা এসেছেন কারণ কেউ দুর্যোধনের অন্ন গ্রহণ করেছেন, কেউ রাজনৈতিক বাধ্যবাধকতায়, কেউ পুরনো বন্ধুত্বের দায়ে। অর্থাৎ এরা দুর্যোধনের খুশির জন্য প্রাণ দিতে এসেছেন। অর্জুন এটা দেখে ভাবছেন এ মানুষগুলো কি জানে তারা কোন ভুল কারণে লড়তে এসেছে? এই শ্লোকে অর্জুন বাইরে থেকে একজন বীর যোদ্ধার মতো কথা বলেছেন, কিন্তু ভেতরে ভেতরে তার মনে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তিনি ভাবছেন এই যুদ্ধটা কেন হচ্ছে? একজন দুর্বুদ্ধি মানুষের জেদের জন্য এত মানুষ প্রাণ দেবে?
যারা আসছে তারা কি স্বেচ্ছায় আসছে নাকি বাধ্য হয়ে? এই প্রশ্নগুলোই পরের শ্লোকে অর্জুনের বিষাদের কারণ হবে। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি তাহলে ধরুন একটি অফিসে বস ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তাকে খুশি করতে গিয়ে সব কর্মচারী সেই ভুল সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়ে গেছেন। একজন নতুন মানুষ এসে এই দৃশ্য দেখে বললেন, এরা সবাই বসকে খুশি করতে এসেছে, কিন্তু কাজটা ঠিক কিনা কেউই ভাবছে না। ঠিক এই অনুভূতিটাই অর্জুনের মনে হচ্ছে। এই শ্লোকের পরে ২৪ ও ২৫ নম্বর শ্লোকে কৃষ্ণ রথটি দুই বাহিনীর মাঝখানে নিয়ে যাবেন, আর সেখানে অর্জুন দেখবেন তার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, কাকা ভাই বন্ধুদের, এবং তার মন সম্পূর্ণ ভেঙে পড়বে। এই শ্লোক সে বিষাদের দোরগোড়া। এই শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনের প্রয়োগের কিছু কথা পাই, যেমন অন্যকে খুশি করতে গিয়ে নিজের বিবেক বিসর্জন দিও না ও নেতার বুদ্ধি যাচাই করো। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের ২৩তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমার গলাটা খারাপ হয়ে গেছে সর্দির কারণে, যাই হোক তোমরা ম্যানেজ করে নিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।